রৌমারীতে ১৪ বছরেও চালু হয়নি প্রায় ১৪ কোটি টাকা ব্যয় নির্মিত জিঞ্জিরাম নদীর ওপর নির্মিত খেওয়ারচর রাবার ড্যামটি কাগজে কলমে শেষ হলেও বাস্তবে কাজের কাজ অর্ধেকও সমাপ্ত হয়নি। যা হয়েছে তাও আবার পড়ে আছে অবহেলায়, অযত্নে। কুড়িগ্রামের রৌমারী থেকে মাজারুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। ১৪ বছর পার হলেও এখনো সম্পন্ন হয়নি জিঞ্জিরাম নদীর উপর নির্মিত খেওয়ারচর রাবার ড্যামটি। নদের দুই তীরে বাঁধ তৈরি না করা এটি চালু করা সম্ভব হচ্ছে না। ফলে যে উদ্দেশ্যকে সামনে রেখে রাবার ড্যামটি নির্মাণ করা হয় সেটি সেভাবে বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। রৌমারী উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, অল্প খরচে সীমান্ত এলাকার প্রায় ১,০০০ হেক্টর বড় ক্ষেতে সেচ দেওয়ার লক্ষ্য নিয়ে ২০১০ সালের জুনে জিঞ্জিরাম নদে ৮৫ মিটার রাবার ড্যাম নির্মাণের কাজ শুরু হয়, যা ২০১৩ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। এই রাবার ড্যাম ২০১০ সাল কাজ শুরু হয়, হওয়ার পরে ১৬ সালে হস্তান্তর করে আজ পর্যন্ত সরকার ১৪ কোটি টাকা খরচ করছে। আর দুই পাশে বেরিবান রাস্তা এগুলো শেষ করা হয়, তাইলে এই ১৮,০০০ কৃষক অনেক অর্ধেক খরচে এই কাজটা হবে। আমার দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমরা যেন এই কৃষক বান্ধব সরকার এই কৃষকের জন্য যেটুকু সুযোগ সুবিধা সে আমাদেরকে দেয়। তো মনে করি এই রাবার ড্যামটা চালু হলে মনে করো হাজার হাজার কৃষক অল্প খরচে আবাদ করতে পারবে, আর কৃষি ফলনটা বেশি হবে। নদীর থেকে পানি তোলা যাচ্ছে, নদীর থেকে পানি তুললে অনেক সারের খরচ কম, আবাদও বেশি হবে। একই প্রকল্পের আওতায় সায়েদাবাদ বাজার থেকে খেওয়ারচর বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণ ও সিসি ব্লক ফেলা এবং নদীর দুই তীরে বাঁধ নির্মাণ কাজও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু জয়েন্ট ভেঞ্চার নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রকল্পের কাজ শেষ না করেই বরাদ্দকৃত টাকা তুলে নিয়ে লাপাত্তা হয়ে যায়। এই অবস্থায় প্রকল্পের কাজ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পরে বেড়িবাঁধ নির্মাণে আরও ২ কোটি টাকার সংযুক্ত দরপত্র আহ্বান করে কাজ শেষ করার জন্য খন্দকার বিজনেস ইন্টারন্যাশনাল ফার্ম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। স্থানীয়রা বলেন, প্রায় ১৪টি বছর থেকে শুনছি কম খরচে আমরা বড় ক্ষেতে সেচ দিতে পারবো। এই আশা নিয়ে শুধু স্বপ্নে দেখেছিলাম, রাবার ড্যাম হওয়ার পরেও সেই স্বপ্নই থেকে গেল। দাম দিয়েই তো আমরা এর ধ্বংস হইলাম, গরিব মানুষ। স্বামী একটা পঙ্গ, 2টা নাবালক ছাওয়া, এগুলো নিয়ে কত কষ্ট। সব আমার ভাঙি চুরি যাইতে আছে, আমরা তো কত অস্থায়ী হয়ে আছি। কেমন করি আমরা করে কেন কী করবো, কার কাছে যাবো? কেউ তো আমাক গুরুত্ব দেয় না, চেয়ারম্যান মেম্বার কিচ্ছু গুরুত্ব দেয় না। করার পর বাড়ি ঘর কিছু ভাঙে যেতে আমাদের আবার কোনো অসুবিধা হয়ে গেছে, বুঝছো? এই ড্রাম জিনিসটা হওয়ার পরেই আমরা তো মনে করছিলাম এটা কৃষিরা একটু সহযোগিতা পাবো, তাই এর তো কোনো হলো না। আবার আমাদের মনে করো ভাঙি চুরি নিয়ে কাজটা নর্মাল করাতেই এটা ভাঙি চুরি গেছে, আর আমরা ইয়ের মধ্যেই আছি, অসহায় আমরা। এটা আমাদের দাবি আর কি সরকারের কাছে, আমাদের এটা যেন পূরণ করা হয়। হয়েছে ব্রিজটা হওয়ার কারণে আমাদের একটা উন্নত হয়েছে কি, নদী পার হওয়ার জন্য খুব একটা সুবিধা হয়েছে। কিন্তু দুই সাইড ভাঙিয়ে বাড়িঘর দিয়ে সব ভাঙি চুরি শেষ হয়ে গেছে। কিন্তু এখন আমরা এই বিবি ব্যবস্থা আমরা পাবো নছি না। কিন্তু এখন সরকারের কাছে আমরা আবেদন জানাই যে আমাদের এই রাস্তাটা আর ওই নদীটা একদম ঠিক করে দেয়, বা দুই পাশে পার বাঁধিয়ে দিব। পার দুটো বাঁধিলে ড্রেন হলে আমরা জমিগুলো আবাদ করতে পারি। মনে করেন এই আবাদগুলি করে বলে আমরা মেলা পাই, সহযোগিতা পাই সরকারের কাছে। গরিব মানুষের ঘর বাড়ি ভাঙে গেছে, সেগুলা তো নাইকেই হলে মনে করো উদাও হয়ে গেছে কতগুলো। তো যাই হোক, আমরা যদি এই রাস্তাটা ঠিক মতো পাই তাহলে মনে করো যে আমাদের ওই পারাপার হওয়ার সুবিধা হবো, জমা জমিগুলো আবাদ করাও ভালো হবো। আবাদ করলে আমরা যেমন আজকে 1.5 মণ 2 মণ তেল ফুরে, সেই জায়গায় মনে করো তেল ছাড়া আবাদ করবো। তেল ছাড়া আবাদ করলে তাহলে আমরা ফসল ভালো পাবো, আমরা একটু উন্নত মানের থাকবো। যার কারণে আমাকে বাড়ি ঘর দিয়ে সব ভাঙি যেতে আছে। আমরা গরিব মানুষ, আঙ্গ সরকারের কাছে আবেদন আঙ্গ বাড়ি ঘর দিন ঠিক থাকে, এটাই আপনার কাছে অনুরোধ। জিলে গেছে আমাকে বাড়ি ঘর দিয়ে ঠিক থাকে, আমি বান্ধি দেওয়ার চেষ্টা করেন। হওয়ার কারণে অনেক ঘর বাড়ি ভাঙি নদীতে গেছে, আর যেগুলো আমরা গরিব মানুষ আশেপাশে আছি সেই বাড়িগুলো যেন ঠিক থাকার একটা ব্যবস্থা থাকে, এবং রাস্তাঘাটগুলো ঠিক করার মতো ব্যবস্থা করার
জন্য সরকারের কাছে অনুমতি চাইতে আছে। রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি জাফর ইকবাল রিপন বলেন, রাবার ড্যাম প্রকল্প নিয়ে সীমান্ত এলাকার কৃষকের বুক ভরা স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্ন 14 বছরেও বাস্তবায়ন হয়নি। অপরদিকে রাবার ড্যামের 2 সাইটে অনেকের বসতবাড়ি ড্যামের স্রোতে বিলীন হলেও তাদের জন্য কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অনেকেই অন্যের বাড়িতে থেকে জীবনযাপন করছেন। রাবার ব্রিজ হয়েছে, আমরা সব খুশি খুশি। এখন মনে করো যে মানুষ ডিজার বসে আমাদের বাড়ি ঘর সব কিছু ভাঙিয়ে চুরমার করে দিয়ে ওরা মাড়ি বিক্রি করে টাকা খায়। আর আমরা খুব কষ্ট করি, পরিশ্রম করি, আমরা জায়গা জমি করছি, সেই জায়গা জমি আমাদের ক্ষতি করতেছে। এই এলাকায় থাকি, এই এলাকার বাসিন্দা, আমরা পড়াশোনা করি, স্টুডেন্ট আমরা অনেকে আছি। রাবার ড্যাম পেয়ে আমরা অনেকে খুশি ছিলাম, কিন্তু এই রাবার ড্যামের এই নদী ভাঙনের কারণে আমাদের রাস্তাঘাট উন্নতি হচ্ছে না। আমাদের একটা সাইকেল নিয়ে আমরা যেতে পারি না স্কুল কলেজে, সেদিক দিয়ে আমাদের খুবই অসুবিধা। আমাদের ছোট ছোট বাচ্চারা পার হতে পারে না, সে ভাঙার কারণে, পানির কারণে আমাদের খুব অসুবিধা হয়। আমাদের যদি সরকারের কাছে দাবি, যদি আমাদের এই রাস্তাটা সুন্দরভাবে গড়ে তুলে দেওয়া যায়, তাহলে আমাদের একটা পড়াশোনার সুযোগ হয়, যাতায়াতের একটা সুবিধা হয়, এলাকাবাসী সবাই আমরা ভালো করে যাতায়াত করতে পারি। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী জুবায়েদ হোসেন বলেন, এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে বাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে। প্রকল্পটা এখানে বাস্তবায়ন হয়েছে। আসলে প্রকল্পটি যে বাস্তবায়নের যে কাজগুলো ছিল, কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ হয়নি, যার ফলশ্রুতিতে দেখা যায় আমাদের এখান থেকে আমরা যদি জানতে পারলাম, এখানে প্রায় 1700 উপকারভোগী যে কৃষক রয়েছে তারা এর সুফল পাচ্ছেন। দেখা যাচ্ছে যে আমাদের এখানে 425 হেক্টর যে জমি রয়েছে, এই জমি আবার যদি আমরা সঠিকভাবে পেতে চাই, তাহলে এই প্রকল্পের যে নির্মাণ সামগ্রী সেগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। এবং এখানে যে সুইচ গেটের কথা বলা হয়েছে এবং এখানে যে বেড়ি বাঁধের কথা বলা হয়েছে, এই বেড়ি বাঁধগুলো যদি সঠিকভাবে নির্মাণ সম্ভব হয়, তাহলে আমার মনে হয় যে এই নদীর 2 তীরবর্তী যে সকল উপকারভোগী রয়েছে তারা এর উপকার পাবে। এবং এখানে আমার রাবার ড্যামের কার্যকরিতা যদি আবার ফিরে আসে, সেক্ষেত্রে দেখা যাবে যেমন অল্প খরচে কৃষকরা সেচের সুবিধা পাচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সেচের জন্য বাড়তি টাকার প্রয়োজন হচ্ছে না। এই জন্য আমি আমার পক্ষ থেকে আমাদের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে তাদের বরাবর আমি চেষ্টা করবো আমার তরফ থেকে চিঠি পাঠানো, এবং এর সাথে সংশ্লিষ্ট দপ্তর রয়েছে, আমাদের উপজেলা পরিষদ রয়েছে, উপজেলা নির্বাহী অফিসার সহ আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টি নজর দেওয়ার জন্য চেষ্টা করি। এই বাঁধটি পরিদর্শনে যায় রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত, উপসহকারী আফসার আলী আঙ্গুর, উপসহকারী মাহি সারোয়ার সহ আরো অনেকে। পরিদর্শন শেষে রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, খেওয়ারচর রাবার ড্যামটি সম্পূর্ণ হলে এই অঞ্চলের প্রায় 10,000 কৃষক সুবিধা ভোগ করতে পারবে, পাশাপাশি অল্প খরচে বেশি ফসল উৎপাদন করতে পারবে যদি 2 নদীর তীরে বেড়িবাঁধ সম্পূর্ণ করা হয়। সভাপতি, এখানে 425 হেক্টর জমি এই রাবার ড্যামের আওতাধীন আছে। 425 হেক্টর জমির মধ্যে এখানে 5টা সুইচ গেট লাগবে এবং 714 কিলোমিটার বেড়িবাঁধ হলে পরে এই মানুষগুলো শস্য উৎপাদনের জন্য সুফল বয়ে আনবে। হইলে আপনার 1700 কৃষক এদের সুফল পাবে এবং অর্ধেক খরচে এই কৃষি মৌসুমে আবাদ করতে পারবে। 14 কোটি টাকা অলরেডি সরকারের খরচ হয়ে গেছে, আর কিছু টাকা খরচ করলে এই সমস্ত প্রকল্পটা বাস্তবায়ন করা সম্ভব। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মানবতার মা ওনার কাছে জোর দাবি করছি, উনি যেন এই প্রকল্পটা বাস্তবায়ন করে দেন। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24, ন্যাশনাল ডেস্ক।